नमस्कार बंधुरा लाइफ एंड लेजार ब्लगे आपनादेर स्वागत। आमी अरुंधती आमी चले एसेछि आपनादेर सामने नतून एकटी ब्लग निये। आजकेर आमी अफिस थेके फेरार पथे चले गेछिलाम दमदम फिश मार्केटे। तो ओखाने भ্যারাইটি माछ पाওয়া যায়, सेई जोन्नो आमी ओई मार्केटे, कारण आमार आसा जाबार पथे ओइटाई पड़े। तो आजकेर आमी नियेछिलाम 1 केजी गलदा चिंगड़ी। तो आमी किभाबे बानिয়েছি कि करेছি एभरिथिंग आपनादेर साथे शेयर करब। बाड़ी फेरार पथे आमादेर बाड़ीर सामनेई एकटा चप सिंगाड़ार दोकान आछे, ओखान थेके किछु चप पेঁয়াজি एगुलो निये निয়েছিলাম सन्ध्येबेलाय चा खाওয়ার জন্য। একসাথে সবাই মিলে বসে বাবা মা আমি আমার ননদ আমার হাজবেন্ড সবাই মিলে বসে চা খাবো বলে। তো বাড়িতে ফিরে আমি চা বানিয়ে নিয়ে বারান্দায় চা খেতে বসেছি। বারান্দাটা খানিকটা হালকা ফুলকা ডেকোরেট করেছি, যেটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন। तो सबाई मिले आमरा चप सिंगाड़ा खेये तारपरे आमी लेगे पड़लाम रान्नार काजे। सेदिन वर्ल्ड कप छिलो, एकटा बिख्यात दिन। ता आमार हाजबैंड आमार शशुर मशाई सबाई वर्ल्ड कप देखछिलो, वर्ल्ड कप मैच देखछिलो और आमी चले गेछिलाम रान्नाघरे। आमार रान्नाघर और आमार डाइनिंगटा एकदम खूब क्लोज, तो सेई जोन्नो आमी रान्ना करते करते वर्ल्ड कप देखते पाচ্ছিলাম। তারপর আমি মাছগুলোকে ধুয়ে ওর মধ্যে লেবু লবণ হলুদ দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার কারণ হলো ওই মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, কারণ অনেকেই আষ্টে গন্ধটা পছন্দ করেন না। তারপর আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন, যেগুলো আমি সেদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নিয়ে ওই একই তেলে আমি একটু ঘি দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে আমি ওই সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিলাম। দেওয়ার পর পেঁয়াজ আর রসুনটা খানিকক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর যখন ওই পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে তখন একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু লবণ, এগুলো দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। খুব সিম্পল রান্না এটা যদিও বা। তারপর আমি একটু নারকেল কুড়ে নিয়ে সেটা বেটে রেখেছিলাম, যেটার দুধটা বার করে নিয়ে ওই দুধটা আমি ওই কষে রাখা মশলার মধ্যে ঢেলে দিলাম। তারপরে খানিকক্ষণ ওইটা ফোটার পর ওর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আমি রান্নাটি শেষ করেছি। আপনারাও এইভাবে করে দেখতে পারেন, আমার মনে হয় না খুব খারাপ লাগবে, খেতে ভালোই হয়েছিল। বাড়িতে সবাই বলেছে, শ্বশুর মশাই, আমার হাজবেন্ড, শাশুড়ি মা, ননদ, ওরা খেতে ভীষণই ভালোবাসে। তো আমার রান্না খেতেও ভালোবাসে, আর মা তো এই রান্নাটা আরও সুন্দর করে। আমি আমার মতো চেষ্টা করেছি। আমরা রাত্রে ডিনার সেরে নেওয়ার পর
আমি আমার একটা নাইকা থেকে পার্সেল এসেছিলো, সেটা আমি ওপেন করলাম। একটা ড্রেস কিনেছিলাম যেটা মা কিনে দিয়েছিল রিসেন্টলি। আমাদের একটা বেড়াতে যাওয়ার আছে, যেটা আপনারা পরে দেখতে পাবেন সব কিছু। তো সেই জন্য আমি ড্রেসটি ওপেন করে আপনাদের দেখালাম। আর একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম পরের দিনের জন্য। আমি রোজই 1 চামচ ওই চিয়া সিডস জলে গুলে আমি খাই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন, কিভাবে আপনারা চিংড়ি মাছের রেসিপি তৈরি করেন। সব কিছু আমার কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন। আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইফ অ্যান্ড লেজার। তো আজকের মতো সবাইকে গুড নাইট।